আসসালামু আলাইকুম ভিউয়ার। আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি নাউন। আশা করি তোমরা সবাই ভালো আছো। তো চলো শুরু করা যাক। নাউন কাকে বলে? এ নাউন ইজ দ্য নেম অফ এ পারসন, প্লেস, থিংস অর আইডিয়া। যেমন আমরা বাংলাতে বলে থাকি, যে কোনো জিনিসের নাম বোঝালেই সেটাকে আমরা নাউন বলি। যেমন পারসন কোনগুলো নাউন বোঝাবে? যেমন রহিম, টিচার, এগুলোকে বলা হয় পারসন। যেমন প্লেস, স্কুল, কলকাতা, সাদলি চক, মালদা, এগুলো হচ্ছে প্লেস। থিংস কোনগুলো? বুক, পেন্সিল, টেবিল, চেয়ার, এগুলোকে বলা হয় থিংস। অ্যান্ড আইডিয়া কোনগুলো? যেমন অনেস্টি, হ্যাপিনেস, লাভ, স্যাড। তাহলে বিভিন্ন ধরনের নাউন পেলাম। তো বিভিন্ন ধরনের নাউনগুলো কোন টাইপের সেগুলো আমরা পরে দেখব। তার আগে আমরা দেখে নেব হাউ টু আইডেন্টিফাই নাউন, মানে নাউন কীভাবে আমরা চিনব। চলো প্রথম পয়েন্টটা আমরা দেখে নেব যে আর্টিকেল বিফোর নাউন, মানে নাউনের আগের দিকে যদি কোনো আর্টিকেল থাকে, যেমন এ, অ্যান, দা, তাহলে সেই আর্টিকেলের পরে যে ওয়ার্ডটা থাকবে সেটা নাউন হবে। যেমন এ বয়, এ গার্ল, দ্য রিভার। তাহলে এই আর্টিকেলের পরে যে ওয়ার্ডগুলো বললাম সেগুলো হচ্ছে নাউন। তারপর সেকেন্ড পয়েন্টে দেখে নেব অ্যাডজেক্টিভ বিফোর নাউন। তাহলে নাউনের আগে কি থাকবে? অ্যাডজেক্টিভ থাকবে। যেমন আমরা দেখতে পাই বিউটিফুল গার্ল, তো বিউটিফুল এখানে হচ্ছে অ্যাডজেক্টিভ, তাহলে গার্ল হচ্ছে নাউন। তো নাউনের আগে বিউটিফুলটা হচ্ছে অ্যাডজেক্টিভ, তো অ্যাডজেক্টিভের পরে আসলো নাউন। যেমন গুড বয়, তাহলে বয়টা হচ্ছে নাউন, গুডটা হচ্ছে অ্যাডজেক্টিভ, তাহলে অ্যাডজেক্টিভের পরে আসছে নাউন। 3 নম্বর পয়েন্ট দেখব নাউন আফটার প্রিপোজিশন। আমরা যে প্রিপোজিশন পড়ি, তো প্রিপোজিশনের পরে যে ওয়ার্ডগুলো আসবে সেগুলোকে আমরা নাউন হিসাবে দেখতে পাবো। তারপরে 4 নম্বর পয়েন্ট দেখব প্লেস অফ সাবজেক্ট অ্যান্ড অবজেক্ট। তাহলে নাউনের প্লেস আমরা কোথায় দেখতে পাবো? সাবজেক্টে দেখতে পাবো অথবা অবজেক্টে আমরা নাউন দেখতে পাবো। বাট মাথায় রাখবে সাবজেক্টে প্রোনাউনও থাকে, অবজেক্টেও প্রোনাউনও থাকে, কিন্তু আমরা নাউনটা দেখব। ঠিক আছে, এই ছিল নাউন চেনার নিয়ম। পরে আমরা দেখে নেব টাইপ অফ নাউন। প্রপার নাউন। প্রপার নাউন কাকে বলছি? স্পেসিফিক নেম, অলওয়েজ ক্যাপিটাল লেটার। তাহলে একটা নির্দিষ্ট নাম বোঝাবে, সেইগুলোকে আমরা বলবো প্রপার নাউন। এবং সেই প্রপার নাউনের ফার্স্ট লেটারটা হবে ক্যাপিটাল লেটার। যেমন এক্সাম্পল দেখো, রাহিম। রাহিম হচ্ছে একটা কোনো ব্যক্তির নাম, তো রাহিমের আরটা হচ্ছে আমার ক্যাপিটাল লেটার। ইন্ডিয়া, ইন্ডিয়া একটা কান্ট্রির নাম, তো আইটা হচ্ছে আমার ক্যাপিটাল লেটার। মানডে, সোমবার, তো মানডের এমটা হচ্ছে আমার ক্যাপিটাল লেটার। তাহলে এই যে নামগুলো বললাম এগুলো একটা নির্দিষ্ট স্পেসিফিক কোনো নাম বোঝাচ্ছে, সেই জন্য এগুলোকে বলা হয় প্রপার নাউন। নাউনের ট্রিক দেওয়া আছে এখানে। ট্রিক বলছে ইট ইজ স্পেশাল, সো ইট ইজ স্টার্টেড উইথ ক্যাপিটাল লেটার। যেহেতু এটা স্পেশাল সেই জন্য ওটাকে ক্যাপিটাল লেটার দিয়ে শুরু করা হয়। নেক্সট বি নম্বর দেখে নেব কমন নাউন। কমন নাউন কোনগুলোকে বলবো? যেমন জেনারেল নেম, সাধারণ নাম বোঝাবে। যেমন বয়, বয় মানে সমস্ত ছেলেদেরকে বোঝায়। সিটি, শহরকে বোঝায়। রিভার, সমস্ত নদীকে বোঝায়। কিন্তু এদের মধ্যে যখন স্পেসিফিক নির্দিষ্ট করে বলে দেব রাহিম, তখন ওটা হয়ে যাবে আমার প্রপার নাউন। সিটি, শহর, সিটিটা হয়ে গেল আমার কমন নাউন, কিন্তু স্পেসিফিকভাবে যখন আমি বলবো মালদা, তখন ওটা হয়ে যাবে আমার প্রপার নাউন। রিভার, রিভারটা হচ্ছে আমার কমন নাউন। এবার স্পেসিফিক হিসেবে যদি কোনো নদীর নাম বলি, যেমন গঙ্গা রিভার, তাহলে গঙ্গাটা হয়ে যাবে আমার
প্রপার নাউন। এখানে অ্যাক্টিভিটি দেওয়া আছে যে রাহিম ইজ এ বয়, সো হুইচ ইজ প্রপার, এখানে কোনটা প্রপার নাউন অ্যান্ড হুইচ ইজ কমন, এখানে কোনটা কমন নাউন তোমরা কমেন্টে জানাও। তারপরে আমরা দেখে নেব 3 নম্বরে কালেকটিভ নাউন। কালেকটিভ নাউন কাকে বলবো? নেম অফ এ গ্রুপ, তাহলে কোনো গ্রুপের নাম বোঝাবে বা এক দল বোঝাবে। যেমন টিম তৈরি করি আমরা, যেমন খেলতে গিয়ে টিম তৈরি করি যে 11 জন করে প্লেয়ার দিয়ে 2টো টিম করে ম্যাচ করি, তাহলে টিম শব্দটা হয়ে গেলো আমাদের কালেকটিভ নাউন। ফল্ক, ঝুন্ড, গরু বাছুরদের যে দল হয় সেটা হচ্ছে ফল্ক। বাঞ্চ হচ্ছে যে চাবির একগুচ্ছ, যে চাবি অনেকগুলো চাবি একটা রিংয়ের মধ্যে থাকে সেটাকে বলা হয় বাঞ্চ। তাহলে এই যে গ্রুপগুলোর নাম বললাম সেগুলোকে আমরা বলছি কালেকটিভ নাউন। যেমন এক্সাম্পল, বাঞ্চ অফ কিজ আর দেয়ার, এখানে আইডেন্টিফাই করো যে কালেকটিভ নাউন কোনটা। তাহলে এটা বলে দিচ্ছি, এখানে কালেকটিভ নাউন হচ্ছে বাঞ্চ হচ্ছে আমাদের কালেকটিভ নাউন। নেক্সট দেখে নেব 4 নম্বরে আমাদের রয়েছে অ্যাবস্ট্রাক্ট নাউন। অ্যাবস্ট্রাক্ট নাউন কি বলছে? ক্যান নট বি সিন অর টাচড, যেটা আমরা দেখতে পাই না অথবা ছুতে পারি না। ফিলিংস অ্যান্ড আইডিয়া থাকবে, যেটা আমরা বলে থাকি যে পঞ্চ ইন্দ্রিয়ের মাধ্যমে যেগুলো আমরা ছুতে পারি না, টাচ করতে পারি না, দেখতে পাই না, সেই সব নাউনগুলোকে আমরা বলবো অ্যাবস্ট্রাক্ট নাউন। যেমন এক্সাম্পল দিয়েছে লাভ, অনেস্টি, ব্রেভারি, তাহলে এগুলো আমরা দেখতে পাই না, ছুতে পাই না, সেই জন্য এইসব নাউনগুলোকে বলা হয় অ্যাবস্ট্রাক্ট নাউন। ক্যান ইউ টাচ লাভ, তুমি কি ভালোবাসাকে ছুতে পারবে না, সেই জন্য এটা আমাদের অ্যাবস্ট্রাক্ট নাউন। ক্লিয়ার হয়েছে? ভেরি গুড। চলো নেক্সট দেখে নেব আমরা 5 নম্বর ম্যাটেরিয়াল নাউন। তাহলে ম্যাটেরিয়াল নাউন কি? ম্যাটেরিয়াল মানেই হচ্ছে পদার্থ, সাবস্টেন্স অর ম্যাটেরিয়াল, কোনো পদার্থ বা জিনিসকে বোঝাবে। যেমন গোল্ড সোনা, ওয়াটার জল, আয়রন লোহা, এগুলো কি? এগুলো একটা পদার্থ, তাহলে এগুলোকে বলা হয় ম্যাটেরিয়াল নাউন। তাহলে আমরা 5টা নাউন পেলাম, একটা হচ্ছে প্রপার নাউন, 2 নম্বরে কমন নাউন, 3 নম্বরে কালেকটিভ নাউন অ্যান্ড 4 নম্বরে অ্যাবস্ট্রাক্ট নাউন, 5 নম্বরে ম্যাটেরিয়াল নাউন। তাহলে নাউন আমাদের ক্লিয়ার, 5টা নাউন পেলাম। এবার যেটা আমরা দেখব যে কাউন্টেবল নাউন আর আনকাউন্টেবল নাউন। তো নাউন তো পেলাম, সব কিছুর নাম হচ্ছেই নাউন। এবার কোনগুলো কাউন্টেবল আর কোনগুলো আনকাউন্টেবল। যেমন কাউন্টেবল নাউন দেখব প্রথমে, ক্যান বি কাউন্টেড, যেগুলো আমরা কাউন্ট করতে পারি মানে গণনা করতে পারি। যেমন বুক, 1 বুক, 5 বুক, এগুলো আমরা গুনতে পারি। পেন 1 পেন, 5 পেন, এগুলো কাউন্ট করা যায়। অ্যাপেল 1 অ্যাপেল, 4 অ্যাপেল, এগুলো কাউন্ট করা যায়, এই জন্য এই নাউনগুলোকে বলা হয় কাউন্টেবল নাউন। নেক্সট আমরা দেখে নেব আনকাউন্টেবল নাউন। আনকাউন্টেবল মানে হচ্ছে যে নাউনগুলোকে গোনা যাবে না, ক্যান নট বি কাউন্টেড। যেমন ওয়াটার জল, একে আমরা গুনতে পারি না। রাইস চাল, এগুলো গোনা যায় না। সুগার, এগুলো আমরা গুনতে পারি না, সেই জন্য এই নাউনগুলোকে বলবো আমরা আনকাউন্টেবল নাউন। ওকে, চলো এবার আমরা দেখব ইউজ নাম্বার, যেটা ওই আনকাউন্টেবল আর কাউন্টেবল বুঝালাম সেটারই দেওয়া আছে। 1 বুক অ্যান্ড 2 বুকস, যেহেতু এটা কাউন্ট করা যাচ্ছে সেই জন্য এটাকে আমরা বলবো কাউন্টেবল নাউন।
যেমন 1 ওয়াটার, 2 ওয়াটার, 5 ওয়াটার এগুলো আমরা বলতে পারি না, সেই জন্য এটাকে আমরা বলবো আনকাউন্টেবল নাউন। এটাই দেওয়া আছে, আর কিছু না। তারপরে আমরা নাউনের 4 নম্বর পার্টে দেখব যে নাউনকে সিঙ্গুলার আর প্লুরাল হিসেবে আমরা দেখে থাকি। তাহলে এটার নাম হচ্ছে নাম্বার। তাহলে নাম্বার হচ্ছে দুইটা, একটা হচ্ছে সিঙ্গুলার নাম্বার, 2 নম্বর হচ্ছে প্লুরাল নাম্বার। সিঙ্গুলার নাম্বার কাকে বলবো? একটি জিনিস বা একটি নাউন বোঝাবে, সেটাকে আমরা বলবো সিঙ্গুলার নাম্বার। অ্যান্ড একের বেশি, মোর দ্যান ওয়ান যখন বোঝাবে তখন সেটাকে আমরা বলবো প্লুরাল নাম্বার। ক্লিয়ার? নাম্বার সিঙ্গুলার অ্যান্ড প্লুরাল। যেমন বুকস, বুকসটা হচ্ছে আমার প্লুরাল নাম্বার। তাহলে বুকটা কি? সিঙ্গুলার। এখানে বুক মানে ওয়ান বুক, একটা বুককে বোঝানো হয়েছে। আর বুকস মানে অনেকগুলো বুক, 4টা 5টা যটা বলতে পারি, কিন্তু এখানে নির্দিষ্ট করে দেওয়া নেই। তো আমরা নাউনকে দেখে আমরা বুঝে যাব যে এটা সিঙ্গুলার আর বুকস হচ্ছে প্লুরাল। তারপরে দেখব বক্স। বক্স হচ্ছে সিঙ্গুলার অ্যান্ড বক্সেস হচ্ছে প্লুরাল। ম্যান হচ্ছে সিঙ্গুলার, মেন হচ্ছে প্লুরাল। 1 পেন সিঙ্গুলার, 5 পেনস প্লুরাল। এবার নেক্সট পার্ট আমরা দেখব যেটা জেন্ডার। এগুলো আমি ডিটেলসে পরে ক্লাস করব। এখন জাস্ট নাউনের মধ্যে কী কী আসছে সেগুলো আমরা আলোচনা করছি, মানে ওপর হিন্টস দিয়ে দিচ্ছি। তারপরে আমরা দেখব জেন্ডার। নাম্বার যেমন একটা পার্ট, জেন্ডারও একটা পার্ট। তো জেন্ডার কি? জেন্ডারকে আমরা 4টি পার্টে ভাগ করে থাকি। একটা হচ্ছে মাস্কুলিন জেন্ডার, 2 নম্বর হচ্ছে ফেমিনিন জেন্ডার, 3 নম্বর হচ্ছে কমন জেন্ডার, 4 নম্বর হচ্ছে নিউট্রাল জেন্ডার। তাহলে মাস্কুলিন জেন্ডার কাকে বলবো? যেসব জেন্ডার ছেলে বা পুরুষদেরকে বোঝাবে, যেমন বয়, ম্যান। তারপরে আমরা বলতে পারি রাহুল, এগুলো হচ্ছে মাস্কুলিন জেন্ডার। ফেমিনিন জেন্ডার কাকে বলবো? স্ত্রী জাতিকে বোঝাবে বা মহিলা বা মেয়েদেরকে বোঝাবে। যেমন এখানে দেওয়া আছে গার্ল, মেয়ে। যেমন ওম্যান, এটাকে বলা হচ্ছে ফেমিনিন জেন্ডার। আর কমন জেন্ডার কাকে বোঝাবে? যেটার জেন্ডার বোঝা যাবে না, ও মাস্কুলিন না কমন। যেমন চাইল্ড, সে বাচ্চা, ও ফিমেল না মেল সেটা বোঝা যাচ্ছে না। যেমন টিচার, টিচার স্যারও হতে পারে, ম্যামও হতে পারে। স্টুডেন্ট, স্টুডেন্ট সে ছেলে স্টুডেন্ট হতে পারে, মেয়ে স্টুডেন্ট হতে পারে। সেই জন্য এটাকে আমরা বলবো কমন জেন্ডার, যেটা জেন্ডার বোঝা যায় না। তারপর 4 নম্বরে দেখছি নিউট্রাল জেন্ডার। নিউট্রাল জেন্ডার কোনগুলোকে বলবো? যেই জেন্ডারগুলোর কী বলে এটাকে, জীব নেই, মানে বস্তু জিনিসকে বোঝাবে। যেমন এখানে দিয়েছে টেবিল, টেবিল একটা বস্তু। যেমন পেন, পেন হচ্ছে একটা কলম। বুক, কপি, এগুলো হচ্ছে নিউট্রাল জেন্ডার। তাহলে জেন্ডার হচ্ছে 4 টাইপ। তারপরে আমরা দেখব যেমন একটা এক্সারসাইজ দেওয়া আছে কিং। তাহলে কিং কোন জেন্ডার সেটা তোমরা কমেন্টে জানাও। কিংকে কোন জেন্ডারে ফেলা হয়েছে? আমরা 4টা জেন্ডার পড়লাম, ওই 4টা জেন্ডারের মধ্যে। তারপরে দেখব নাউনের কেস অফ নাউন। তাহলে কেস অফ নাউন কি? যে শোজ রিলেশন ইন সেন্টেন্স। তাহলে কি করবে? সেন্টেন্সের সাথে রিলেশন করবে, সেটাকে আমরা বলবো কেস। তাহলে কেস আমরা দেখতে পাবো 3 টাইপ অফ কেস। একটা হচ্ছে সাবজেক্টিভ কেস, মানে আমরা সেন্টেন্স বলতে গেলে সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট এগুলো বলে থাকি। তো ঠিক তেমনই তো সাবজেক্টিভ কেস, মানে যেই নাউনটা সাবজেক্ট হিসেবে বসে। যেমন উদাহরণ হিসেবে দিয়েছে রহিম প্লেজ,
তাহলে রহিমটা হচ্ছে সাবজেক্ট, তো সাবজেক্টের পজিশনে বসেছে, সেই জন্য এটা হচ্ছে সাবজেক্টিভ কেস। তারপরে 2 নম্বর অবজেক্ট, যেটাকে আমরা বলি অবজেক্টিভ কেস। আই স রহিম, তাহলে রহিমটা কোথায় বসেছে? অবজেক্টে বসে, তাহলে এটাকে বলবো অবজেক্টিভ কেস। আরেকটা যেটা রয়েছে পজিটিভ, পজিটিভ মানে কি কারোর অধীনে থাকবে, যেমন রাহিমস বুক, বুকটা কার? নাহলে রাহিমের। তো পজিটিভকে দুইভাবে বোঝা যায়, একটা হচ্ছে অ্যাপোস্ট্রফি এস, আর একটা হচ্ছে অফ দ্বারা বোঝায়। যেমন দ্য বুক অফ রাহিম, রাহিমের বই, রাহিমস বুক, রাহিমের বই। এভাবে দুইভাবে বোঝা যায় পজিটিভ কেস। তাহলে আমরা কেসও দেখে নিলাম, এগুলোর ডিটেলসে ক্লাস দেবো পরে। এগুলো আবার আছে সাবজেক্টিভ কেসের আর নাম রয়েছে, নমিনেটিভ কেস, এগুলো রয়েছে, আমরা পরে দেখব, ডিসকাস করব। যেমন এখানে এক্সপ্লেন করে দিয়েছে অ্যাপোস্ট্রফি এস, অ্যাপোস্ট্রফি এস শোজ দ্য পজিশন, অ্যাপোস্ট্রফি এস কারোর অধীন বোঝাবে। আর একটা বললাম যেটা অফ। চলো নেক্সট আমরা দেখে নেব ফাংশন অফ নাউন। নাউনের ফাংশন কি? ফাংশন অফ নাউনে হচ্ছে নাউন ক্যান বি সাবজেক্ট, মানে সাবজেক্ট হিসেবে বসতে পারে নাউনের ফাংশন। মানে এখানে বোঝা রাহিম রানস, রাহিম দৌড়াই, তো এখানে রাহিমটা হচ্ছে সাবজেক্ট, সাবজেক্টে বসেছে, সাবজেক্ট হিসেবে কাজ করছে ফাংশন। তারপরে আই রিড আ বুক, আমি একটি বই পড়ছি, তাহলে এই যে আর্টিকেল আ আর বুকটা হচ্ছে নাউন, আর্টিকেলের পরে হচ্ছে নাউন, তাহলে বুকটা হচ্ছে অবজেক্টে বসেছে, সেই জন্য এটাকে বলছি অবজেক্টিভ ফাংশন, ফাংশন হিসেবে কাজ করছে অবজেক্ট। তারপরে কমপ্লিমেন্ট হিসেবে একটা রয়েছে, যেটা নাও সাবজেক্ট বা অবজেক্টকে বোঝায়, মানে সাবজেক্ট আর অবজেক্টের সম্পর্কে বোঝাবে, সেটাকে আমরা বলছি কমপ্লিমেন্ট। মানে হি ইজ আ টিচার, তাহলে হি হচ্ছে টিচার, তা টিচারটা কে? নাহলে হি, তো হিকে যেহেতু সাবজেক্টকে বর্ণনা করছে, তাহলে টিচারটা হয়ে গেল আমার কমপ্লিমেন্ট। সেম একইভাবে অবজেক্ট কমপ্লিমেন্টও রয়েছে, মানে অবজেক্টকে মডিফাই করবে বা অবজেক্টের সম্পর্কে এক্সট্রা ইনফরমেশন দেবে, সেটা হচ্ছে অবজেক্ট কমপ্লিমেন্ট। সেই ছিল আমাদের ফাংশন। তাহলে ফাংশন আমরা পেলাম 3টে, একটা হচ্ছে সাবজেক্ট হিসেবে বসবে, অথবা অবজেক্ট হিসেবে বসবে, অথবা সাবজেক্ট আর অবজেক্টের কমপ্লিমেন্ট বোঝাবে। তারপরে আমরা দেখে নেব নাউন ফরমেশন, মানে নাউন কীভাবে তৈরি করা যায়, কোনো পার্ট অফ স্পিচ থেকে নাউনে কীভাবে কনভার্ট করা যায়। যেমন ফর্মস ভার্ব অ্যান্ড অ্যাডজেক্টিভ, মানে ভার্ব এবং অ্যাডজেক্টিভ থেকে নাউনে কীভাবে কনভার্ট করা যায় সেগুলো দেওয়া রয়েছে এখানে। যেমন হ্যাপি, হ্যাপিটা কি? এটা কি অ্যাডজেক্টিভ? তাহলে হ্যাপি থেকে অ্যাডজেক্টিভ থেকে নাউনে কনভার্ট করা হয়েছে, কি লাগানো হয়েছে? NESS, NESS লাগিয়ে কী করা হয়েছে? হ্যাপিনেস করা হয়েছে, সেটা হচ্ছে নাউন। তাহলে হ্যাপি হচ্ছে অ্যাডজেক্টিভ, হ্যাপিনেস হচ্ছে নাউন। তারপরে টিচ, এটা কিন্তু ভার্ব, টিচ মানে শেখানো, তো এবার ভার্ব থেকে কিন্তু নাউনে কনভার্ট করা হয়েছে, যে টিচ থেকে টিচার, টিচার মানে কি? শিক্ষক, তাহলে এটা হচ্ছে নাউন, আর টিচ হচ্ছে ভার্ব। তারপরে কাইন্ড, কাইন্ড থেকে এসছে কাইন্ডনেস, অ্যাক্টিভিটি যেমন তোমাদের জন্য নিয়ে এসেছি গুড, গুড থেকে তাহলে নাউন তৈরি করো, এবং পেলে থেকে একটা নাউন তৈরি করো। গুডটা হচ্ছে অ্যাডজেক্টিভ, পেলেটা হচ্ছে ভার্ব, তাহলে একটা অ্যাডজেক্টিভ আর একটা ভার্ব থেকে তোমরা দুটো নাউন তৈরি করে দেখাবে, আমাকে কমেন্ট বক্সে জানাবে। তবে প্র্যাকটিস কোশ্চেন তোমাদের জন্য নিয়েছি। আইডেন্টিফাই নাউন্স, নাউনকে আইডেন্টিফাই করো।
দ্য বয় প্লেজ উইথ আ বল। এখানে নাউন কোনটা সেটাকে বের করো। চুজ দ্য কারেক্ট টাইপ। অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি। এখানে কোনটা ঠিক সেটাকে খুঁজে বের করো। তবে নেক্সট, মেক প্লুরাল, মানে সিঙ্গুলার আর প্লুরাল আমরা যেহেতু নাম্বারে পড়লাম, তো এখানে চাইল্ড নাউন দিয়েছে সিঙ্গুলার, তো চাইল্ডের প্লুরাল নাউন কী হবে সেটা করে দেখাও। তারপরে ফাইন্ড অ্যাবস্ট্রাক্ট নাউন। হ্যাপি, হ্যাপি থেকে অ্যাবস্ট্রাক্ট নাউন বের করো। থ্যাংক ইউ। এই ছিল আজকের ক্লাস। আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট করে জানাবে, এবং কোথাও যদি ভুল হয়ে থাকে সেটাও অবশ্যই জানাবে। পরের ভিডিওতে কারেকশন করে দেবো, চেষ্টা করব। থ্যাংক ইউ সো মাচ।